আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে মোবারকবাদ। আশা করি আপনারা ভালোই আছেন। আমরা যে মে মুসলমান যারা বিয়ের আয়োজন করি, বিয়ের আয়োজন হোক ছেলেপক্ষ বা মেয়েপক্ষ, বিয়ের আয়োজনের সময় কখনোই কিন্তু আমরা ভাবি না যে এই বিয়ের সময় যে দাওয়াতিরা এত টাকা দেবে এবং এই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা খাবারও আরও আয়োজন করি না কিংবা এটা বাজেটের মধ্যে থাকে না। আমরা সবাই চিন্তা করি যে কতজন লোক হবে এবং মানে কীরকম কী ব্যবস্থা হবে। কেউ কিন্তু আমরা এইটা মাথায় রাখি না যে কে কত টাকা বা মানে সালামি উঠবে বা এরকম কিছু। ইদানিং আমি কয়েকটি বিয়েতে সময় মতো হয়তো সবার বিয়েতে প্রেজেন্ট করতে পারি না ব্যস্ততার কারণে। ইদানিং কয়েকটি বিয়েতে আমি উপস্থিত হয়ে আমার কয়েকটা বিয়েতে মানে দারুণ লেগেছে। এই যে আপনারা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেন, তারপর একটা চেয়ার টেবিল নিয়ে বসে গেলেন। আমি আমার ব্যক্তিগত একটা যদিও শুনতে যদি খারাপও লাগে মাফ করবেন। আমি অনেক বিয়েতে যাবার আগে এই যে কত টাকা দিতে হবে বা এইরকম একটা চিন্তা বা ওই যে তালিকা দেখতাম বা উনি কত টাকা দিছেন, আমি কত টাকা দিলে হবে, না দিলে হবে। এই একটা বিষয় এগুলা কিন্তু অনেকের মাঝেই এটা কাজ করে। আপনারা খাওয়াবেন এবং খাবার শেষে সবাই মন ভরে বরপক্ষ, কনেপক্ষর জন্য দোয়া করবে। এবং যদি ব্যক্তিগত কেউ উপহার দেওয়ার বিষয় থাকে তাহলে গোপনে দিয়ে দেবে। সেজন্য ঘটা করে একটা লিস্ট তালিকা করলেন। কে কত টাকা দিল, কে কত টাকা দিল না এই তালিকায় কিন্তু লিখা থাকে। এতে কিন্তু একটা সামাজিক ব্যবধানেরও বিষয় চলে আসে। যার টাকা বেশি উনি টাকা বেশি দিলেন, যার টাকা কম বা অপেক্ষাকৃত দুর্বল উনি কম দিলেন। এটা একটা সামাজিক একটা এ বিশৃঙ্খল একটা অবস্থা দেখা যায় তালিকা। তালিকা করে টাকা নেওয়ার মাঝে কি রুচি আমি মানে এটা যদি আপনাদের খারাপ লাগে মাফ করবেন। খাবার-দাবার শেষে সবাই মন ভরে বরকনের জন্য দোয়া করে যাবেন। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয়। এখানে কেউ বিয়ে শুরুর আগে এটা কল্পনাই করে না যে কত টাকা সালামি উঠবে বা এরকম। একটা খাতা কলম দিয়ে হোটেলের মতো বসিয়ে রাখলেন যে খেয়ে যান, দিয়ে যান। এই যে একটা পরিস্থিতি এটা দেখে অনেকেই বেরিয়ে আসছেন। এটা মানে অনেকটা রুচির পরিচয় দিয়েছেন। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা যদি বিয়ের আয়োজন করে থাকেন তবে চেষ্টা করবেন এইভাবে তালিকা করে টাকা নেওয়া বা চেয়ার টেবিল দিয়ে একজন লোককে বসিয়ে রাখা। হ্যাঁ, এরকম যদি হয় যে উনি অপেক্ষাকৃত দুর্বল বা বিয়ের আয়োজন করতে পারছেন না, এলাকার সবাই মিলে উনাকে সাহায্য করে বিয়েটা বা আত্মীয়স্বজন যারা আছেন অনেক জায়গায়ই দেখা যায় ওগুলো আয়োজন করে দিয়েছেন। কিন্তু এইভাবে মানে একেবারে হোটেলের মতো যে খাইছেন, আবার পরিমাণ মতো টাকা দিয়ে আবার টাকাটা আবার তালিকায় পর্যন্ত লিখা হয়। কে কত টাকা দিলেন। আবার অন্য বিয়েতে এই তালিকাটা আবার দেখানো হয়। এইটা এটা রুচির দুর্ভিক্ষের মতো আমার ব্যক্তিগত এটা হোটেল সিস্টেম মনে হয়। তো এই বিষয়টা থেকে বেরিয়ে এসে চেষ্টা করবেন যে লি ওয়াজিল্লাহ মানুষকে যা খাওয়াতে পারেন, মন ভরে মানুষ দোয়া করে যাবে। আর আপনার ব্যক্তিগত আত্মীয়স্বজন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তারা ঘরে গিয়ে বা আপনাকে ব্যক্তিগতভাবে দিয়ে দেবেন। বিয়ের আগে যদি বাজেটে এই উপহারের টাকা কত উঠবে এটা যদি আগে বাজেটে চিন্তা না করেন তাহলে পরবর্তীতে চেয়ার টেবিল বসানোর মানে কি? সবাই ভালো থাকবেন। ছোট্ট একটি বিষয় উপস্থাপন করলাম। আপনারা যদি ভালো লাগে বা এটা রুচিশীল মনে হয় তাহলে এটা প্রচার করবেন এবং আপনারা বিয়ের আয়োজনে যদি থেকে থাকেন তাহলে দয়া করে এই বিষয়টা বলে দেবেন যে না আমাদের বিয়েতে কোনো টাকা পয়সা নেওয়া হবে না বা তালিকা করে বা এই যে চেয়ার টেবিল নিয়ে কাউকে বসিয়ে দেব না। আমরা লিও ঝিল্লা সবাই খাবে এবং মন ভরে দোয়া করে যাবে। সবাই উপস্থিত হবে। এটাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য আমার যেটা মনে হয় এবং প্রকৃত রুচি, প্রকৃত যে বংশমর্যাদার বিষয় যেটা যদি আপনারা মনে করে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।